আমি ডাক্তার জেড ওয়াদুদ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। আমি এমএস করেছি পঙ্গু হসপিটাল থেকে। দেন আমি প্রাক্তন সহকারী অধ্যাপক ছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে। আমি আপনাদের সাথে কথা বলবো আজকে অস্টিও আর্থ্রাইটিস অফ নি জয়েন্ট, মানে হাঁটুর ব্যথা নিয়ে, যেটা আপনার বাতজনিত ব্যথা। হাঁটুর ব্যথাকে আমরা সাধারণত অস্টিও আর্থ্রাইটিস বলি, যেটা আসলে বয়সজনিত কারণে। এটা যাদের বয়স আপনার সাধারণত দেখা যায় 50 বছরের উপরে চলে আসে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। আর যাদের কম বয়সে ব্যথাগুলো তৈরি হয় তাদের কিছুটা জেনেটিক কারণ থাকে। তো বয়স যাদের অনেক বেশি, যারা আমাদের কাছে আসেন, আপনারা যারা আমাদের কাছে সমস্যাগুলো নিয়ে আসেন, হাঁটু ব্যথা নিয়ে আসেন, তো তখন আমরা প্রথমেই জিজ্ঞেস করি এর সাথে বংশের কোনো কারো এর আগে সম্পর্ক আছে কিনা, কারো হয়েছে কি। তারপর আমরা প্রাথমিকভাবে তাকে আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করি, এক্সরে করি। এক্সরেটাই প্রাথমিক পরীক্ষা, যেটা করলে আমরা বুঝতে পারি যে হাঁটুর ক্ষয়টা কিরকম হচ্ছে। এইটা আবার 4টা ধাপ আছে: স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। তো স্টেজ 1 এবং 2 তে, এই প্রাইমারি স্টেজগুলোতে যারা আসেন তাদেরকে আমরা প্রাইমারিলি আমরা হাঁটুর চিকিৎসা করে থাকি ওষুধের মাধ্যমে। তারপর যখন স্টেজ 3 তে অনেকে আসেন, তাদেরকে আমরা চেষ্টা করি ওষুধের মাধ্যমে রেসপন্স যদি না করে, দেন আমরা বিভিন্ন ধরনের থেরাপি আছে, ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন, প্লেটলেট রিচড প্লাজমা ইনজেকশন, স্টেম সেল থেরাপি, এগুলো দিয়ে থাকি। আর স্টেজ 4 যাদের একদম সবচেয়ে লাস্টের স্টেজ, যারা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত যদি খুবই ডিজেবল থাকে, যে হাঁটু ভাঁজ করতে পারছে না, নিচে বসতে পারছে না, তীব্র ব্যথা বিশেষ করে, সেক্ষেত্রে আমরা হাঁটুর অপারেশন করে থাকি, জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বলে যেটা। হাঁটুর এই সমস্যাগুলোকে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে প্রাথমিকভাবে আমি আপনাদের একটা পরামর্শ দিতে পারি, যেটা বয়স হলে এটা হবে যে এই জিনিসটা এরকম না। অনেকের ক্ষেত্রে হয় যাদের আগে থেকে সেম বংশে যদি এরকম কারো হয়ে থাকে, তা আগে থেকে প্রিকশন নিতে হবে। যেমন দীর্ঘ সময় হাঁটু ভাঁজ করে বসে না থাকা, ভারী কাজ না করা, অনেকক্ষণ হেঁটে বিভিন্ন জায়গায় চলে যাওয়া, এই হাঁটুর উপর প্রেশার নেওয়া, এই জিনিসটা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। যারা 50 ক্রস করে ফেলেন, যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, সেক্ষেত্রে আমি তাদের পরামর্শ দিই যে কোনো ধরনের ভারী কাজ না করা, কারণ শরীরের ওজনটাও একটা ভার। এই অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকাটাও এটা হাঁটুর জন্য ক্ষতিকর, দীর্ঘক্ষণ হেঁটে যাওয়াও এটাও হাঁটুর জন্য ক্ষতিকর। তো আমি এই ক্ষেত্রে তাদেরকে এই পরামর্শ দিয়ে থাকি যে 50-এর ঊর্ধ্বে যারা থাকেন, দয়া করে তারা ভারী কাজ থেকে বিরত থাকে। যাদের আঘাতজনিত কারণে কোনো হাঁটুর ক্ষয় হয়ে থাকে, সেক্ষেত্রে চিকিৎসা ভিন্ন, এবং এই ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। ইয়াং এজে কেউ যদি হাঁটুতে আঘাত পেয়ে থাকে, তার অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, আর যদি ওল্ড এজে তো আঘাত পেলে হতেই পারে। তো সেক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দিব যেন হাঁটুর আঘাতজনিত কারণ থেকে সবাই যেন বিরত থাকে। বিশেষ করে হঠাৎ করে কোনো জায়গা থেকে লাফ দিয়ে পড়ে যাওয়া, বা যারা স্পোর্টস অ্যাক্টিভিটি করে তাদের ক্ষেত্রে, বা কোনো ধরনের রোড অ্যাক্সিডেন্ট, বিশেষ করে বাইক ইনজুরি, এসব ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টের উপর আঘাত আসলে যে কোনো বয়সে এটা অস্টিওআর্থ্রাইটিস বা এই রোগটা হতে পারে, যেটা ক্ষয়জনিত। তো আমি এটাই সবাইকে পরামর্শ দিব যে যারা ইয়াং এজে আছেন, তারা সেক্ষেত্রে আপনি খুব সাবধানে চলাফেরা করবেন। আর যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, তারা একটু সতর্কতা মেনে কাজ করবেন, ভারী কাজ থেকে বিরত থাকবেন, হাঁটুর পুরোপুরি ভাঁজ না করে বসার চেষ্টা করবেন। আর যদি তারপরও কোনো ধরনের আপনার ব্যথা প্রশমিত না হয়, অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। আমাদের কাছে আসলে আমরা প্রথমেই প্রাথমিকভাবে এক্সরে করে দেখব, তারপরে আপনার স্টেজ ওয়াইজ আমরা ট্রিটমেন্ট দিব। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আপনি যথাযথ আপনার চিকিৎসাটা আমাদের কাছে পেতে পারেন। আমি ডাক্তার জেড ওয়াদুদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং সার্জন, পিওর ডায়াগনস্টিক সেন্টারে বসছি শনি সোম-বুধ। আপনার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সেবাটা দেওয়ার জন্য, ইনশাআল্লাহ।